আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বিগত ৭ বছর ধরে আমি অনলাইনে কাজ করি। এইটার অভিজ্ঞতায় আমি আজকে এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এখান থেকে আপনি 1% ও উপকৃত হবেন না। যদি পারেন এখান থেকে উপকৃত হবেন। আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা অ্যাভোটার, তারপরে বিভিন্ন গ্যাম্বলিং সাইটে কাজ করেন বা বিভিন্ন সাইটে যারা যুক্ত আছেন, বিশেষ করে তাদের আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা কাইন্ডলি ফুললি দেখবেন। তারপরে আপনার যেই মতামত হয় সেটা কমেন্টে জানাইতে পারেন, হ্যাঁ? ৭ বছর ধরে আমি অনলাইনে কাজ করতেছি। এখন যখন থেকে আমি কনটেন্ট ক্রিয়েট শুরু করছি, ওই টাইম থেকে সবচাইতে বেশি কমেন্ট আসে আমার কাছে যে হইলো মানে লুডো গেমের হ্যাকের জন্য বা ফ্রি ফায়ার গেমের হ্যাকের জন্য, তার থেকেও বড় যে গেম আছে সেগুলো হইলো রিসেন্টলি আইসা যে কমেন্টটা আমি শুনতেছি ভাই বিডিটি গেম, ঠিক আছে? যেটার এক্সপ্লেনেশন আমি করতে পারব না যে বিডিটি গেম আসলে কি? কারণ এটা সম্পর্কে আমার সত্যি কথা ওইরকম ধারণা নাই। আর দ্বিতীয়ত যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে 1xBet বা বিভিন্ন যে থার্ড পার্টি ওয়েবসাইট আছে এই সকল সাইটের হ্যাকের ভিডিও আপনারা যাচ্ছেন। এখন আমি আপনাকে জাস্ট একটা কথা বলি ভাই, আমি যে কাজগুলো করি এটা কখনোই আনলিগ্যাল না। আনলিগ্যাল কাজের আরে-দারে নাই। আর আমরা প্রফেশনাল লেভেলের হ্যাকারও না। আমরা জাস্ট অনলাইন থেকে ইনকাম করার জন্য বিভিন্ন জিপিটি সাইটে যে গেমগুলো থাকে ফ্রি ক্যাশ, এই সাইডে অনেক প্রচুর পরিমাণে গেম আছে। তো দেখেন, এই গেমটা যে গেমটা দেখাচ্ছে আপনি দেখেন TikTok ইনস্টল করার জন্য এরা $2 পে করে এবং এই ডাইস ডিন এই গেমটা খেলার জন্য ১০ লেভেল খেলার জন্য $500 পর্যন্ত পে করে এবং Netflix বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেগুলো ডাউনলোড করে ইনস্টল করে খেলার জন্য বা রাখার জন্য তারা পে করে থাকে, হ্যাঁ? আমরা এই কাজগুলো করি। নরমালি এই গেমটা খেলতে অনেক বেশি সময় লাগে। আমরা বিভিন্ন রকমের টুলস বা সাইডের হেল্প নিই। নেওয়ার পরে এই $500 এর গেমটা যাতে ৫ দিনের জায়গায় বা যেখানে ১৫ দিন সময় লাগতো সেখানে মনে করেন ২-৪ দিনে কমপ্লিট করার সিস্টেমটা বের করি। এতটুকু আমরা করতে পারি। এর থেকে বেশি কিছু না। কোডিং-ফোডিং যাই দেখেন না কেন এগুলা মোটামুটি ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য অনেক কিছুই শিখছিলাম একটা সময়। তো কথা হচ্ছে আমার একটা সবচাইতে বড় কথা হচ্ছে ভাই এই ধরনের রিকোয়েস্ট কখনোই আমাকে করবেন না বা পার্সোনালি আমাকে নক দিবেন না। এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। আর যারা বিশেষ করে আমাকে নক দিছেন 99% মানুষ ভাই স্ক্যামের শিকার। ঠিক আছে? স্ক্যাম খাওয়ার পরে তারা এসে আমাকে নক দেয় যে ভাই এই গেমগুলো হ্যাক করার জন্য তারা অমুক জনের কাছে পে করছে, অমুক জনের কাছে পে করছে। তারা তাদের টাকা মাইরা দিছে। এখন আমি একটা কথা বলি 1xBet একটা বেটিং সাইট, হ্যাঁ? এই সাইডের হ্যাক বা অ্যাভোটার একটা গেম যেটাকে আমি যদি পারি এখানে স্ক্রিনে চালাই দিব। এই গেমটার হলো প্রেডিকশন করতে হয় এরোপ্লেনের যে এটা কখন যাইয়া ক্র্যাশ করবে। ঠিক আছে? এই জিনিসটা যদি আমি হ্যাক কইরা জানতে পারি তাহলে সবার আগে আমি এখান থেকে লক্ষ কোটি টাকা কামাবো। দেন এই জিনিসটা আপনাদের কাছে কেন দিব বলেন? যে এখান থেকে আমি লাখ টাকা কামাইতে পারি, সেই জিনিসটা আমি কেন আপনাদের হাতে তুলে দেব? ঠিক আছে? আপনাদের যদি এতটুকু কমন সেন্স থাকে ভাই যে একটা মানুষ যেখান থেকে অনেক পরিমাণে আর্নিং করতে পারবে সেই জিনিসটা কেন আমাকে দিবে কিছু টাকার বিনিময়ে? তো কিছু স্ক্যামার আপনাদের সাথে স্ক্যাম করার জন্য বলবে ভাই একটা আইডি থেকে বেশি কিছু করা যায় না, বেশি বার করা যায় না। ঠিক আছে? এইরকম আপনাদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে গেমটা সেল করার জন্য। কথা হচ্ছে পৃথিবীতে আইডেন্টিটির অভাব নাই, ডিভাইসেরও অভাব নেই, হ্যাঁ? চাইলে কিন্তু ভার্চুয়াল ভাবে অনেক ফোন ভাড়া নেওয়া যায় যেগুলোকে ভিপিএস বলা হয় বা ফোনও যেগুলোতে ভার্চুয়াল স্পেস হয়। বিভিন্ন ধরনের মানে এই যে আমার কাছে যে একটা কম্পিউটার বা একটা মোবাইল আছে এটাকে জাস্ট আমি মাল্টিপল ভাবে এমনভাবে উপস্থাপন করতে পারবো সাইডের কাছে যে আমার কাছে মনে হবে আনলিমিটেড ডেস্কটপ কম্পিউটার বা মোবাইল আছে। এগুলো বিভিন্ন ধরনের আইপি বা বিভিন্ন সেটআপের সাহায্যে করা যায়। আমার চ্যানেল যারা ঘুরে ফিরে দেখছেন তারা জানেন এই বিষয়টা। তাহলে আইডেন্টিটির তো কখনো এখানে অভাব নাই, হ্যাঁ? আর আমি কখনো দেখি নাই যে ওইগুলা সাইট ভেরিফিকেশন করতে বা ওই গেমগুলা খেলার জন্য এনআইডি কার্ডের দরকার হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আলাদা এনআইডি কার্ড দিতে হচ্ছে যার কারণে সে ওইখানে অ্যাকাউন্ট করতে পারতেছে না। যার কারণে আপনার কাছে গেমটা হ্যাক করতে আসছে বা সেল করতে আসছে। তো কথা হলো যে ভাই এই গেমগুলা যদি কেউ হ্যাক করতে পারে সবার আগে সে নিজে করবে। আপনাকে কখনোই দিবে না বা আপনার সামনে কখনোই আসবে না। যারা আপনাদের সামনে আসতেছে বেশিরভাগগুলোই স্ক্যামার। কারণ আমি আমার ৭ বছরের অভিজ্ঞতা থেকে এটা ৭ বছরের অভিজ্ঞতা থেকে এটা আমি আপনাদেরকে বলতেছি। আপনাদের মধ্যে যদি অনেকেই আছেন যে বলবে যে, "না ভাই সম্ভব এই সেই হ্যান-ত্যান।" হ্যাঁ, হইতে পারে। বাট সম্ভব হইলে সে কখনোই আপনাদের সামনে প্রকাশ করবে না। আবার অনেক সময় অনেক বাগ আছে যেগুলো ইউজ কইরা এই জিনিসগুলো করা যায় অনেক সময়। বাট ওইটা হইলে সবার আগে আমি নিজে করব। পরবর্তীতে আপনারা পান কি না পান ওইটা কিন্তু আমি কখনোই দেখব না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ভাই যেই জিনিসটা আপনি শিখতে যাচ্ছেন বা যেটার জন্য আপনি একজনকে পে করতেছেন, সে সেখান থেকে বেনিফিট হওয়ার পরে আপনাকে দিচ্ছে কিনা এই জিনিসটা মাথায় রাখবেন। যাওয়ার আগে শেষ একটা আমি আপনাদের কথা বলে যাই।
যে অনলাইন থেকে টাকা ইনকাম করা অনেক বেশি কঠিন। আর বাস্তব লাইফেও কিন্তু একজনের পকেট থেকে টাকাটা বের কইরা নিয়া আপনার পকেটে ঢোকানো কতটা যে কঠিন, সেটা শুধুমাত্র যারা ইনকাম করে তারাই জানে। লাইক আপনার যদি ফ্যামিলিতে আপনার বাবা বা ভাই ইনকাম করে তাদেরকে বলতে পারেন। তাহলে এই বিষয়টা আপনারা খুব ভালো করে রিয়ালাইজ করবেন। আর আপনি নিজেও যদি ইনকাম করেন তখনও আপনি রিয়ালাইজ করতে পারবেন। ঠিক আছে? তো তারপরেও অনেক ছেলেপেলে আছে যারা বলবে যে, "ভাই আপনি হয়তো পারেন না। যার কারণে এই কথাগুলো আমাকে বলতেছেন বা আমাদেরকে বোঝাচ্ছেন।" YouTube এ অনেক ভিডিও দেখছি আমরা যেখানে তারা এই গেমগুলোকে হ্যাক কইরা খেলছে এবং দেখাইছে আমাদের। তো তারা কিভাবে করতেছে। তো ভাই এটার সঠিক একটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। এটার যদি আপনাদের বিশ্বাস করার হয় তাহলে করবেন, না হলে না। তো মূলত যে বেটিং সাইট বা যে কাজগুলো করতেছেন বা ওটার ওইটা লাইক বেটিং এর মতোই পড়ে বা গ্যাম্বলিং এর মধ্যেই পড়ে বা জুয়ার মধ্যেই পড়ে। তো এই জিনিসগুলো আপনারা কখনোই করবেন না। তারপরেও বলি যে এই কোম্পানিগুলো যখন আপনাকে স্পন্সর করবে বা যারা ইউটিউবার যাদের অনেক বেশি ফলোয়ার্স আছে কোম্পানি তাদেরকে স্পন্সর করে লাইক আমাকেও কিছু আ আ কোম্পানি স্পন্সর করছিল। আমি সবার স্পন্সর করি না। তো একদিন একটু টাকার দরকারে আমি টর্ক ট্রেডিং এর এই স্পন্সরটা করছিলাম। এখানে আসলে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে আসলে আ ট্রেডিং করতে হয়। বাট ট্রেডিং এর কিন্তু 0% নলেজও আমার মধ্যে ছিল না। তারপরেও আমি ওইখানে যতগুলা ট্রেড নিছিলাম সবগুলো উইন হয়েছিলাম। এটার কারণ হচ্ছে ওই আ ওদের সাথে আমার একটা চুক্তি ছিল। ঠিক আছে? যে আমি যতগুলা ট্রেড নিবো আমার এই অ্যাকাউন্ট থেকে তাদের যে অ্যাকাউন্ট প্রোভাইড করা ছিল, একটাতেও হারবে না। ঠিক আছে? যার কারণে আমি ওইটা কখনোই হারি নাই বা আমি আপনাদের দেখানোর সময় কখনোই ওটাতে লস করি নাই। ঠিক আছে? তো মূলত এই বিষয়গুলো হচ্ছে খুবই সিক্রেট ভাই যেগুলো কোনো কনটেন্ট ক্রিয়েটর আপনাদের সামনে নিয়ে আসবে না। কারণ এই বিষয়গুলো সামনে নিয়ে আসলে তাদের স্পন্সর বন্ধ হয়ে যাবে লাইক মি। আমি যে এই কথাটা আপনাদের সামনে বললাম, ইন ফিউচার হয়তোবা আমি কোনো স্পন্সর করতে পারব না। তো যাই হোক আমার খুব খারাপ লাগছিল যে এই ধরনের গ্যাম্বলিং এর ফাঁদে যাতে না পড়ে, যার জন্য ভিডিওটা আপলোড করার পর আমি এই ভিডিওটাকে প্রাইভেট করে দিই। লাইক কিছু ভিউজ হইছিল হয়তোবা ২-৩ হাজারের মতো। তারপরে আমি এটাকে প্রাইভেট করে দিই এবং এই ভিডিওতে নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব বা কারো যদি লিঙ্ক দরকার হয় তাহলে আমার কাছে বইলেন, আমি আপনাদেরকে পাঠায় দিব। এই ভিডিওতে আমি খুব সুন্দর করে বলছিলাম যে এই জিনিসগুলো কেউ কখনো করবেন না। কারণ তারা বাংলা বুঝতো না, আমি বাংলা দিয়ে বলছিলাম। তো আমি সবসময় চাই আমার অডিয়েন্সটা সেফে থাক, ভালো কিছু করুক। কষ্ট করে যে ইনকামটা করবেন ওটা অনেক শান্তির লাইক গ্যাম্বলিং করার থেকে। তো আশা করি আপনারা এই রাস্তা থেকে সরে আসবেন। কার কি মতামত নিচে ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।